আজ আমরা অবকলন করব বা অবকলন বা অন্তর্কলন বলে যে চ্যাপ্টারটা। কালকে তোমাদেরকে কিছু অঙ্ক আমি করে দিয়েছি, আজকে আমি কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি, কিছু তোমাদেরকে দিব, তোমরা করে দেখাবো আমাকে। অঙ্ক নম্বর 11 আমরা অতি সংক্ষিপ্ত করছিলাম, কালকে 10 পর্যন্ত করিয়েছি, আজ 11 নম্বর অঙ্ক বোঝাচ্ছে, একটু দেখে নাও কি বলছে। 11 নম্বর অঙ্ক বলছে যে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 2px স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। তাহলে অঙ্ক দেওয়া আছে এক্স কিউব মাইনাস 2px স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। অপেক্ষকের x ইজিক্যাল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0 হলে p এর মান নির্ণয় করো। তাহলে এত অপেক্ষকের x ইজিক্যাল টু 2 বিন্দুতে, তাহলে x ইজিক্যাল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0 হলে p এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে, তাই তো। তাহলে আমরা এটাকে কিভাবে করব একটু শিখি। তাহলে x ইজিক্যাল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0, তাহলে প্রথমে ডেরিভেটিভ করতে হবে বা অন্তর্কলজ করতে হবে। তাহলে এটাকে আমরা লিখব f ড্যাশ x সমান x কিউবের ডেরিভেটিভ শিখিয়েছি 3x স্কোয়ার মাইনাস 2p থাকবে x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তার মানে 4px লিখবা মাইনাস 4 লিখবা। ওকে, দিয়ে ওরা কি বলেছে x ইজিক্যাল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0। তাহলে আগে f ড্যাশ 2 আমি করে নিই। তাহলে এটা লিখবে 3 ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস 4p ইন্টু 2 মাইনাস 4। এটা মানে হচ্ছে দেখো 12 মাইনাস 8p মাইনাস 4, এটা মানে হচ্ছে 8 মাইনাস 8p। আর ওরা বলে দেশ x ইজিক্যাল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0, তার মানে 8 মাইনাস 8p এটা ইজিক্যাল টু 0। তাহলে এখানটা থেকে 8p পেয়ে যাবে, 8p ইজিক্যাল টু মাইনাস 8 কেটে দাও, p ইজিক্যাল টু 8/8 ক্যালকুলেশন করলে কত 1। তাহলে p এর মান কত হলো 1। ওরা বলে দিয়েছে এত অপেক্ষকের x ইজিক্যাল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0 হলে p এর মান নির্ণয় করো। তাহলে p এর মান আমরা পেয়ে গেলাম কত 1। পরের অঙ্কটা কি বলেছে 12, এটা পরীক্ষায় দেয়। 12 নম্বর অঙ্ক আমরা শিখব s সমান at স্কোয়ার প্লাস bt প্লাস c ds বাই dt t ইজিক্যাল টু 1 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে ds বাই dt আছে মানে t এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এরকম ddt অফ s সমান এ বাইরে রাখতে পারো ddt অফ t স্কোয়ার প্লাস b কে বাইরে রাখতে পারো ddt অফ t প্লাস ddt অফ c। ঠিক আছে, তাহলে কার সাপেক্ষে ডেরিভেটিভ t এর সাপেক্ষে। তাহলে তোমার চল t থাকতে হবে, যদি t থাকে তার ডেরিভেটিভ হবে, যদি না থাকে তাহলে সেটা কনস্ট্যান্ট টার্ম আর তার ডেরিভেটিভ করলে 0। তাহলে এই s এর ডেরিভেটিভ করলে আমরা লিখব ds বাই dt সমান দেব এ থাকবে t স্কোয়ারের ডেরিভেটিভ 2t, যেমন x স্কোয়ারের ডেরিভেটিভ 2x ঠিক সেই রকমই t স্কোয়ারের ডেরিভেটিভ 2t। তাহলে এটা ডেরিভেটিভ করলে পেয়ে যাবে 2at, কত হবে 2at প্লাস দিবে t এর ডেরিভেটিভ 1, তাহলে শুধু b পাবে, c এর ডেরিভেটিভ কত 0 শেখানো হয়েছে, যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করলে কত হয় 0। তাহলে এটা দেখতে এরকম হচ্ছে ds বাই dt সমান 2at প্লাস b। ওকে, এবার তোমাকে বলেছে দেখো ds বাই dt t ইজিক্যাল টু 1, তাহলে ds বাই dt লিখবা, ব্র্যাকেট দিয়ে ঘিরবা, t ইজিক্যাল টু 1 লিখবা সমান 2a ইন্টু 1 প্লাস b। তাহলে t এর জায়গায় 1 বসাতে বলেছিল তাই বসালাম, এটাই সমান 2a প্লাস কত লিখবা b। ওকে, এবার পরের অঙ্কটা কি বলছে একটু দেখো। বলে দিয়েছে f অফ x, বলতে এটা আমাদের অঙ্ক নম্বর হচ্ছে তোমার 13 নম্বর অঙ্ক কি বলছে দেখো f অফ x সমান 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2 দিয়ে বলেছে f ড্যাশ মাইনাস 2। তাহলে এটা দেওয়া আছে দিয়ে f ড্যাশ কত বলেছে আমাদেরকে মাইনাস 2। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তাহলে f অফ x এর ডেরিভেটিভ শেখানো হয়েছিল f ড্যাশ x। ওকে, সমান দিবে x কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, তাহলে এটা 6 করে দিবে
যে 6x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x প্লাস কত লিখবা 4। তাহলে এফ ড্যাশ এক্স সমান 6x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4। এবার তোমাকে বের করতে হলে সে এফ ড্যাশ মাইনাস 2। তাহলে এফ ড্যাশ মাইনাস 2 মানে এক্সের জায়গায় মাইনাস 2। তাহলে 6 ইন্টু মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস 6 ইন্টু মাইনাস 2 প্লাস কত লিখবা 4। ওকে, পরের লাইন মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়, তাহলে 2 এর স্কোয়ারে 4, 4 6 কত হচ্ছে 24। দেখো মাইনাস মাইনাসে প্লাস, 6 দুগুণে 12 প্লাস কত 4। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে দেখো তো 40। ওকে, তাহলে এফ ড্যাশ মাইনাস 2 সমান আমরা কত পেলাম 40। ওকে, পরের অঙ্ক আমরা 14 নম্বর অঙ্ক করব। y সমান x টু দি পাওয়ার 5 বলে দিয়েছে। দেখানটাতে বলে দিয়েছে এত হলে দেখাও যে x dy বাই dx মাইনাস 5y এটা ইজ ইকাল টু 0। তাহলে x dy বাই dx মাইনাস 5y সমান কত দেখাতে বলেছে ওরা 0। তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে x এর সাপেক্ষে, কারণ দেখতে পাচ্ছ dy বাই dx আছে। তাহলে তুমি এভাবে লিখতে পারো ddx অফ y সমান এদিকেও লিখতে পারো ddx অফ x টু দি পাওয়ার 5। ওকে, এটা ডেরিভেটিভ করলে আমরা পাবো dy বাই dx দিয়ে সমান দেবে 5 প্রথমে আসবে, x টু দি পাওয়ার কত হয়ে যাবে 4। ওকে, তাহলে 5x টু দি পাওয়ার 4। তোমাকে যেটা বের করতে বলেছে দেখো x dy বাই dx মাইনাস 5y সমান 0। তো এটাকে আমি কাজ করি উভয় দিকে x দিয়ে গুণ করে, কারণ এই দেখো এখানটাতে কি আছে x dy বাই dx আছে, তাহলে উভয় দিকে x দিয়ে গুণ করছি। তাহলে এই x dy বাই dx সমান 5 x টু দি পাওয়ার 4, তার সাথে আবার x গুণ করতে হবে, তাহলে x টু দি পাওয়ার 5। কারণ কি করা হয়েছে উভয় পক্ষে x গুণ করেছে, এদিকেও গুণ করেছে এদিকেও গুণ করেছে। এই দেখো 5x টু দি পাওয়ার 5। তাহলে x dy বাই dxটা রাখো তুমি, যে সমান দাও। দেখো উপরে x টু দি পাওয়ার 5 সমান কত বলো তো y, তাহলে এই 5টা থাকবে আর x টু দি পাওয়ার 5 এর জায়গায় কত লিখবে y। ওকে, এটাকে এইদিকে নিয়ে চলে এসো x dy বাই dx মাইনাস 5y এটা সমান কত হলো 0। দেখো ওরা এটাই দেখাতে বলেছে যে x dy বাই dx মাইনাস 5y সমান কত 0। এ দেখো x dy বাই dx মাইনাস 5y সমান কত পেলাম 0 পেলাম। ব্যাস, একদম পাতি অঙ্ক, এটা পরীক্ষায় খুব আসে, এটাকে একটু করবে হবে। বাকি অঙ্ক মডের অঙ্ক আমি একবারে পরে করাবো, এখন পরের সংজ্ঞার সাহায্যে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি একটু বুঝাবো। আমি একটা দুটো করে দিচ্ছি, বাকিগুলো তোমরা করে পাঠাও সবাই। ওকে, সংক্ষিপ্ত উত্তরধর্মী আমি একটা সংজ্ঞা বুঝাবো। তাহলে এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী। ওকে, তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী একের অঙ্ক করব আমরা। সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে। আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে 3-এর 1। ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু সংজ্ঞা আসবে, একটু মাথায় রেখো, তাই সংজ্ঞা সবসময় ভালো করে করবা। নিচের প্রতি ক্ষেত্রে প্রথম নিয়মের সাহায্যে, এই প্রথম নিয়ম তারপরে প্রাথমিক নিয়ম যাই বলুক না কেন মাথায় রাখবো ওটা সংজ্ঞার সাহায্যে। ওকে, সংজ্ঞা বলতে আমরা ডেরিভেটিভের সংজ্ঞা শিখেছি যে dy বাই dx সমান f ড্যাশ x সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই নিচে h। এটা ছিল আমাদের ডেরিভেটিভের সংজ্ঞা। তাহলে এই ডেরিভেটিভের সংজ্ঞার সাহায্যে মানগুলো বের করতে বলেছে। তো বলে দিয়েছে নিচের প্রতি ক্ষেত্রে প্রথম নিয়মের সাহায্যে x বিন্দুতে, কারণ আমরা x এর সাপেক্ষে শিখেছিলাম তাই x বিন্দুতেও শিখিয়েছিলাম, তাহলে x বিন্দুতে প্রদত্ত অপেক্ষকের x এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। তাহলে আমাদেরকে ডেরিভেটিভ করতে বলেছে রুট x এর, কার সাহায্যে সংজ্ঞার সাহায্যে। তো আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে এটাকে ধরে নেব y সমান f অফ x সমান রুট x। ওকে, প্রথম কাজ হচ্ছে এটাকে ধরবা y সমান f অফ x সমান রুট x। এইবার আমরা সংজ্ঞাটাতে শিখেছিলাম x প্লাস h বলে একটা ফাংশন ছিল, তাহলে তুমি কি করবা x এর জায়গায় x প্লাস h বসাবা, তাহলে f অফ x প্লাস h সমান রুট ওভার x এর জায়গায় x প্লাস h বসিয়ে দাও। ওকে, তাহলে আমরা কি করলাম x এর জায়গায় f অফ x প্লাস h বসিয়ে দিলাম। ওকে, এইবার আমরা লিখব যে অন্তর্কলনের সংজ্ঞা থেকে পাই বা অবকলনের সংজ্ঞা থেকে পাই। তাহলে আমরা লিখব যে অতএব অবকলনের
সংজ্ঞা থেকে পাই, ঠিক না? তাহলে সংজ্ঞা থেকে কি পাই সেটুকু একটু বলি। সংজ্ঞা থেকে আমরা এরকম শিখেছিলাম যে dy/dx সমান f ড্যাশ x সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই নিচে h। এটা ছিল আমাদের ডেরিভেটিভের সংজ্ঞা, তাই না? তাহলে আমরা ডেরিভেটিভের সংজ্ঞা শিখেছিলাম যে dy/dx সমান f ড্যাশ x সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই নিচে ছিল আমাদের h। এইবার এখানটাতে আমরা মানগুলো বসাবো। পরের লাইন সমান দিলাম লিমিট h টেন্ডস টু 0টা বসাও। f অফ x প্লাস h আছে, f অফ x প্লাস h এর মান উপরে বের করা হয়েছে রুট ওভার অফ x প্লাস h, তাহলে রুট ওভার অফ x প্লাস h মাইনাস f অফ x বলতে রুট x বাই নিচে ছিল আমাদের h। ওকে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h এর জায়গায় মান বসালাম রুট ওভার অফ x প্লাস h মাইনাস রুট x বাই h। ওকে, এইবার এই অঙ্কগুলো সব আমাদের লিমিটে ছিল। এখানটায় যতগুলো অঙ্ক করা হবে সবগুলো কিন্তু লিমিটে আছে, তার জন্য আমি বলেছিলাম যে লিমিটটা ভালো করে করতে হবে, কারণ লিমিট না হলে ডেরিভেটিভ হবে না। এইবার এই লিমিটের অঙ্ক এখানটাতে যেটা ছিল এরকম ছিল, তো এরকম থাকলে আমরা কি করলাম যে লবের করণী নিরসন করতাম, তাই না? তাহলে এটার উপর নিচে আমরা লবের করণী নিরসন করি। লিমিট h টেন্ডস টু 0 root over x plus h minus root x into root over x plus h plus root x। ওকে, নিচে লিখবে h into root over x plus h plus root x লিখবে। ওকে, এবার উপরে পোর্শনটা দেখো a minus b into a plus b আছে, তাহলে উপরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 লিখবে, তাহলে উপরটা হয়ে যাবে রুট ওভার x প্লাস h লিখে তার বাইরে হোল স্কোয়ার মাইনাস রুট x লিখে তার বাইরে হোল স্কোয়ার। নিচে যা আসে লিখবে h ইন্টু রুট ওভার x প্লাস h প্লাস রুট x। ওকে, পরের লাইন সমান দাও লিমিট h টেন্ডস টু 0 বসাও। ওই যে রুট ওভার x প্লাস h তার হোল স্কোয়ার আছে, স্কোয়ারের জন্য রুটটা থাকবে থাকবে না, তাহলে ওটা বাদ চলে যাবে, তাহলে ওটা শুধু পড়ে থাকবে x প্লাস h মাইনাস রুট x তার স্কোয়ারের জন্য শুধু x, নিচে h ইন্টু রুট ওভার x প্লাস h পাবে প্লাস রুট x পাবে। ওকে না, এখানটাতে দেখো x x কী হবে কেটে যাবে, পরের লাইনে এই লাইনে h কাটবে না, পরের লাইনে কাটবে, তো লিমিট h টেন্ডস টু 0 উপরে h নিচে h ইন্টু রুট ওভার x প্লাস h প্লাস রুট x লিখবে, তাই না? h কী করবে কেটে দেবে। এবার h টেন্ডস টু 0 আছে, তার মানে কি h এর জায়গায় তুমি 0 বসাবে। এবার বসালে তার কোনো অসুবিধা নেই, কারণ নিচে আর h এর কোনো টার্ম নেই এখানটাতে, যে নিচে 0 হবে, তাহলে নিচে 0 হওয়ার কোনো চান্স নেই, তাহলে তুমি মান বসাতে পারো এবার 1 বাই রুট ওভার x প্লাস 0 প্লাস রুট x। এটা মানে তুমি পেয়ে যাবে 1 বাই রুট x প্লাস রুট x। এটা ক্যালকুলেশন করলে কত হয় বলো তো 1/2 রুট x। তাহলে আমরা রুট x এর ডেরিভেটিভ করলাম, কত পেলাম 1/2 রুট x। এই যে রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x শিখলাম। এইবার এটা আমরা সংজ্ঞার সাহায্যে করলাম, তাই না? এইবার যদি আমরা জেনারেল ফর্মে করতাম, আমরা যে ফর্মুলা শিখেছি তার উপর, তাহলে দেখো যদি দেখো যে এতে ঠিক আছে, তাহলে সংজ্ঞার সাহায্যে যেটা করলাম সেটা ঠিক। তাহলে দেখো y ইজিক্যাল টু আমরা এটাকে রুট x লিখতে পারি, পরে y ইজিক্যাল টু এটা x টু দি পাওয়ার হাফ লিখবো, পরের লাইন এটা ডেরিভেটিভ করলে dy/dx হয়, এদিকে প্রথমে হাফ আসবে, x টু দি পাওয়ার মাইনাস হাফ হবে, আর এটা মানে 1/2 রুট x হবে। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। এই ফর্মে দেখলাম যে অঙ্ক ঠিক আছে, তার মানে এখানটায় যেটা করা হয়েছে সেটাও কি আছে আমাদের ঠিক আছে। ওকে, এইভাবে আমাদের অঙ্কগুলোকে করতে হবে। এই হচ্ছে সংজ্ঞার সাহায্যে আমাদের অঙ্ক করা। তোমরা এইভাবে বাকিগুলো তাহলে করবা। আর একটা অঙ্ক আমি বুঝাবো একটু। তিনের আইভিরটা একটু বোঝাচ্ছি আমি, সাইন 4x এর যেটা আছে আর কি। তো প্রথম কাজ হচ্ছে ওটাকে ধরে নিবা y সমান f অফ x, এটা সমান হচ্ছে সাইন 4x। এটা টোটালটাই লিমিটেড চ্যাপ্টারের মতো আর কি, লিমিটটা মাথায় থাকলে চ্যাপ্টারের অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে y ইজিক্যাল টু f অফ x ইজিক্যাল টু সাইন 4x, এখানে f অফ x প্লাস h করবা সমান সাইন অফ 4x এর জায়গায় x প্লাস h লিখবা, তারপর গুণ করে দাও সাইন 4x প্লাস 4h।
ব্যবহার করে নাও, তাহলে তোমার সুবিধা হবে আর কি। তাহলে আমরা এখানটা থেকে এফ অফ এক্স ইজিক্যাল টু সাইন 4x ধরে নিয়েছি, দিয়ে এফ অফ এক্স প্লাস এইচ বের করলাম, তাহলে এটা হলো সাইন 4 অফ এক্স প্লাস এইচ, দিয়ে আমরা পেলাম সাইন অফ 4x প্লাস 4h। ওকে, এবার আমরা লিখব যে অবকলনের সংজ্ঞা থেকে পাই, অবকলনের সংজ্ঞা থেকে পাই। ওকে, তাহলে লিখলাম যে অবকলনের সংজ্ঞা থেকে পাই। সংজ্ঞাটা কি ছিল, যে dy বাই dx সমান f ড্যাশ x সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই নিচে ছিল h। এই ছিল আমাদের অবকলনের সংজ্ঞা। এবার আমরা এখানটাতে মান বসাবো, পরের লাইন লিমিট h টেন্ডস টু 0টা লিখলাম, f অফ x প্লাস h এর মান আমরা জানি কত, দেখো সাইন অফ 4x প্লাস 4h, তাই না, মাইনাস এফ অফ এক্স এর মান আমরা জানি কত, সাইন 4x বাই নিচে লিখবো আমরা h। ওকে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 সাইন অফ 4x প্লাস 4h মাইনাস সাইন 4x বাই h, এটা হচ্ছে আমাদের সাইন সি আর এটা হচ্ছে আমাদের সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা আমরা জানি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডির এবার ফর্মুলা লিখবো, লিমিটটা রাখবে h টেন্ডস টু 0 দিবে, দিয়ে 2 সাইন সি মাইনাস সাইন ডি মানে হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2, 2 cos c প্লাস ডি বাই 2, তাহলে c বলতে এইটা, ডি বলতে এইটা, মানে এইটা প্লাস এইটা বাই 2, তাহলে 4x প্লাস 4h প্লাস 4x বাই 2, তাহলে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন c মাইনাস ডি বাই 2, c বলতে তুমি বুঝতে পারছো 4x প্লাস 4h মাইনাস 4x বাই নিচে 2, তাই না, টোটালটার নিচে দেখো 4x কে হবে কেটে যাবে, 2 দিয়ে আবার 4কে কাটলে 2 হবে, তাই না। তাহলে এখানটাতে একটা জিনিস তুমি পাবে, সাইনের যে পোর্শনটাকে বাইরে বের করবো আর এটা ক্যালকুলেশন করবো, লিমিট h টেন্ডস টু 0 লিখলাম, দুইটা বাইরে বের করে দিলাম। ওকে, cos এটা ক্যালকুলেশন করবো, 4x আর 4x যোগ করলে 8x, 8x কে আমরা 2 দিয়ে ভাগ করবো, দিয়ে লিখবো 4x প্লাস 4h তাকে 2 দিয়ে ভাগ করবো, দিয়ে লিখবো 2h, যেটাকে বলে আমরা বিচ্ছেদ নিয়মে ভাঙা। আর এখানটা পাবো আমরা সাইন, দেখো 4h বাই নিচে 2 ক্যালকুলেশন করলে 2h, তাই না, বাই নিচে h আছে h লিখো। এবার দেখো এই সাইনের সাথে যা থাকবে নিচে যদি তাই আনতে পারি তাহলে তার মান আমরা 1 লিখতে পারি, তো এটাকে তাই করি দেখি। 2 লিমিট h টেন্ডস টু 0 লিখো, cos অফ 4x প্লাস 2h লিখবা, ইন্টু আবার লিমিট লাগাও, h টেন্ডস টু 0 লিখবা, সাইন 2h লিখো বাই নিচে h লিখো। ওকে, এর সাথে একটা 2 লাগিয়ে দাও, তাহলে 2h ইন্টু 2 করে দাও। ওকে, পরে 2 ইন্টু cos, দেখো h টেন্ডস টু 0 মানে h এর জায়গায় 0 বসালে শুধু cos 4x ইন্টু এই পোর্শনটা মানে আমরা জানি 1 ইন্টু 2 আছে লিখবা, 2 2 গুণ করলে কত পাবা 4, আর তার সাথে কত হবে cos 4x। এই হচ্ছে আমাদের sin 4x এর ডেরিভেটিভ। তাহলে sin 4x এর ডেরিভেটিভ করলে আমরা পাবো 4 cos 4x। তাহলে একটা জিনিস শিখতে পারলাম এখানটাতে, দেখো তাহলে y is equal to ধরো sin 3x যদি থাকে, এর যদি ডেরিভেটিভ করতে বলে তাহলে তুমি এইভাবে করবা ddx of y, এটা মানে সংজ্ঞার সাহায্যে না, এমনি তোমাদেরকে বুঝাচ্ছি, কারণ সব সময় সংজ্ঞা নাও দিতে পারে, তখন এটা কিভাবে করবো সেটুকু শেখাচ্ছি। তখন এটাকে কি করবা, এটা ডেরিভেটিভ করে লিখবা dy বাই dx দিয়ে সমান দিবা, প্রথমে সাইনের ডেরিভেটিভ করে কত লিখবা cos, এর সাথে যা থাকবে তাই লিখবা cos 3x। ওকে, তাহলে সাইনের ডেরিভেটিভ করলে cos হয়, তুমি cosই লিখবা, দিয়ে এই যে সাইনের সাথে যে পোর্শনটা থাকবে তার আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে তার সাথে কত আছে 3x, ওই 3x এর ডেরিভেটিভ করলে 3 কনস্ট্যান্ট থেকে যাবে, তাহলে শুধু x এর ডেরিভেটিভ কত 1, তার জন্য আগে কত লাগিয়ে দিবা 3। কি বললাম বুঝতে পেরেছো? একই রকম ভাবে যদি এরকম থাকতো y সমান ধরো sin of x স্কয়ার প্লাস 4x আছে, সাপোজ যদি এর ডেরিভেটিভ করি তাহলে কি করব, তখন এটাকে লিখে দেব সরাসরি dy বাই dx, ওইভাবে ddx না লিখে একবারে করছি, dy বাই dx সমান sin x এর ডেরিভেটিভ করে যা হয় লিখবো cos, যা আছে তাই লিখে দেবা cos অফ x স্কয়ার প্লাস 4x, যা আছে তাই লিখবা, তাহলে sin এর ডেরিভেটিভ করলে cos হয় cosই লিখবা, দিয়ে
ইন্টু দিবা এই সাইনের পেটের মধ্যে যেটা থাকবে না তার আবার ডেরিভেটিভ করতে হবে। তো এর ডেরিভেটিভ করবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তো আমরা জানি 2x লিখলাম, প্লাস প্লাস দাও 4 লিখো, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে 4x এর ডেরিভেটিভ করলে শুধু কত হয় 4, এইটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভ। তাহলে সাইনের সাথে যা থাকবে সাইনের ডেরিভেটিভ করলে কস হয় কস লিখবো, সাইনের পেটের মধ্যে যে পোর্শনটা থাকবে তার আবার ডেরিভেটিভ করব, দিয়ে ডেরিভেটিভ করে আমরা কি করব, যেটা হবে সেটা লিখব। ওকে, এই পর্যন্ত আমি করালাম। তোমরা আমাকে 3-এর বাকি যে অঙ্কগুলো আছে ওইগুলো করে দেখাও, আর 4-এর অঙ্কগুলো করে আমাকে পাঠাও। এই হচ্ছে তোমাদের এখনকার কাজ। 3 আর 4-এর যেগুলো সংজ্ঞার সাহায্যে আছে সেগুলো করার চেষ্টা করো, দিয়ে আমাকে তোমরা পাঠাও। আমি জাস্ট এটুক বুঝিয়ে দিলাম, বাকিটুক ইনশাল্লাহ সামনের দিন কমপ্লিট করে দেবো। ওকে।